শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছেন একজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আজকে দুজনে মিলে এই জাতিকার হাতটা বিচার করব। ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই করব, এটাই কিন্তু মেন পরিষেবা নয়। এই ভিডিও দেখার পরও আপনারা কিন্তু সময় পাবেন কথা বলার জন্য। ভিডিও দেখুন, দেখার পর অবশ্যই যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন আয়ুরেখা এখান থেকে দেখতে পাচ্ছেন ভেঙে ভেঙে আছে। এটা কি ফল দেয়? দেখতে পাচ্ছেন এখানে একটা এরকম চিহ্ন আছে, এটা বা কি ফল দেয়? এই যে লাইনগুলো, এগুলো বা কি ফল দেয়? দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রটা গর্ত হয়ে গেছে বা নিম্ন হয়ে গেছে, এটাই বা কি ফল দেয়? বা এখান থেকে কিছু রেখা আয়ুরেখার উপর চলে গেছে, এটাই বা কি ফল দিতে পারে? দেখতে পাচ্ছেন এই রেখাগুলো কি ফল দেয়? দেখতে পাচ্ছেন রবি রেখা একাধিক থাকলে, এরকম একাধিক রেখা থাকলে কি ফল দেয়? দেখতে পাচ্ছেন এখানে এই রেখাগুলো বা কি ফল দেয়? হার্ট লাইনে এরকম জব সাইন কি ফল দেয়? বা এরকমভাবে যদি দেখা যায় এরকম এই যে চিহ্নটা, এটাই বা কি ফল দেয়? তাই ভিডিওটা মানে জ্ঞানের হতে চলেছে। ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে নিজের দেশ বা এলাকার নামটা লিখবেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমাদের পরিষেবা নিতে পারেন। ঠিক আছে, চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি। উনি হাতের ছবি পাঠিয়েছেন, আমরা একদম হাতের গঠন বোঝার জন্য এই হাতটা বিচার করব। দেখতে পাচ্ছেন হাতের গঠনটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। হাতটা দেখুন, এখান থেকে এই পোর্শনটা যথেষ্ট যথেষ্ট কিন্তু লম্বা। লম্বা আছে, মানে এই জাতিকার লম্বা খুব বলবো না, মোটামুটি মাঝারি হাইটের একটা। তবে হাতের তালুটা যেটা দেখতে পাচ্ছি, চৌকো একটু টাইপের আছে। হ্যাঁ, চৌকো হাত। এই চৌকো হাত কি ফল দেয়? চৌকো হাত কিন্তু বেশ কঠোর পরিশ্রমী হয়ে থাকে এরা, মানে এরা খাটতে পারে, এরা কিন্তু বেশ সংগ্রামীও হয়ে থাকে হ্যাঁ, চৌকো হাত। একদম। তাহলে কঠোর পরিশ্রমী চৌকো হাত অবশ্যই, মানে এখান থেকে যে হাতটা যে দেখা যায় এদিকে রেশিওটা বেশি হয়, সেক্ষেত্রে এরা কিন্তু কঠোর পরিশ্রমী হয়ে থাকে। এবং এরা আবার অনেক সময় দেখা যায় যে দায়িত্ব নিতেও কিন্তু পছন্দ করে, হ্যাঁ, দায়িত্বশীলও হয়ে থাকে। দায়িত্বশীল হয়ে থাকে, কর্মঠ হয়ে থাকে। হুম। হাতের কালারটা কেমন? হাতের কালারটা কিন্তু বেশ উজ্জ্বল কালার লাগছে, উজ্জ্বল গোলাপি বর্ণের কালার কিন্তু লাগছে। এই যে উজ্জ্বল গোলাপি বর্ণের কালার যেটা লক্ষ্য করা যাচ্ছে, এটা কি ফল দেয়? দেখতে পাচ্ছেন উজ্জ্বল গোলাপি বর্ণের হাত। যেই মহিলাদের উজ্জ্বল গোলাপি, তারা স্বামীর ভালোবাসা প্রচণ্ড পেয়ে থাকে। তারা স্বামীর চোখের মণি হয়ে থাকে, বলতে পারেন এদের খাওয়া পড়া অভাব কখনো হয় না। স্বামী কখনোই এদেরকে কষ্ট দেয় না, কারণ এরা দেখতেও সুন্দরী হয়, এদের চেহারা, রূপ, রং, সৌন্দর্য ঠিকঠাক থাকে। কারণ গোলাপি বর্ণ আভিজাত্যকে নির্দেশ করে, ধনীকে নির্দেশ করে, বড়লোককে নির্দেশ করে এবং সুখকে নির্দেশ করে, রিপ্রেজেন্ট করে। তাই গোলাপি মানে জেনে নিতে হবে তাদের জীবনে আর্থিক যে অনটন খুব বেশি হবে না। তাদের কষ্ট হোক, কিন্তু তাদের কষ্ট তাদের স্বামীরা তাদেরকে মানে বুঝতে দেয় না। বুঝতে দেয় না। হুম। মেন কথা হচ্ছে তবে এটাই। এদিকে কিন্তু পরিবারের লোকরা হিংসার চোখে দেখে, বিশেষ হ্যাঁ, করে ননদ, ভাসুর, যা বা পরিবারের সদস্য, তারা কিন্তু হিংসা নজরে দেখে। পরিবারের যে আত্মীয় কারণ স্বজনরা থাকে কারণ তারা। যেহেতু স্বামীর চোখের মণি হয়ে থাকে, সেই কারণে এইটা একটা হয়। দেখতে পাচ্ছেন এই যে ডিম্বাকৃতি হাতের এই যে রেশিওটা। এই জায়গাটা মঙ্গলের ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন হ্যাঁ, ধনুকের মতন হ্যাঁ, বেঁকে গেছে। এটা জেদি, কর্তৃত্বপরায়ণ, ন্যায় নিষ্ঠাবান, আদর্শবান মানুষের এই চিহ্নকে লক্ষ্য করা যায়। এখন এই জাতিকার জীবনে কি কর্ম করা যেতে পারে? অন্যান্য কিছু হতে পারে? আমরা এই হাতটা দেখলাম, দেখুন ডান হাত। ডান হাতে শুক্রের ক্ষেত্রে তিল, এটা ভালো নয়, এটাও ভালো নয়। হুম। সম্পত্তি ছেড়ে চলে আসা যোগকে নির্দেশ করে, সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়া বা সম্পত্তিকে ফেলে পালিয়ে আসাকেও নির্দেশ করে। আমরা ডান হাত থেকে দেখব। এবার এখান থেকে যদি বিচার করা যায়, দেখুন। এই রেখাটা আমরা রেখাগুলো বিচার করব। দেখুন, জীবনরেখা কোনো মানুষের যদি এইভাবে ভাঙা থাকে, তাহলে এটা ভালো নয়। স্বাস্থ্যহানি, অ্যাক্সিডেন্ট, বিপদ, ফাঁড়াকে নির্দেশ করে। এইগুলোকে রাহু রেখা বলা হয় বা বিপদ রেখা। বিপদ রেখা বলা হয়। এগুলো যদি একাধিক জীবন রেখার উপর দিয়ে চলে যায়, তাহলে বারবার শারীরিক প্রবলেম, স্বাস্থ্যহানি, অসুস্থতা, ফাড়া, অ্যাক্সিডেন্ট বা যোগ, রোগ মাঙ্গলিক ভোগ বা চিহ্ন। মাঙ্গলিক চিহ্ন হিসেবেও কিন্তু ধরা হয়। হ্যাঁ, তাহলে মাঙ্গলিক চিহ্ন যখনই কোনো মানুষের থাকবে, তাদের দেখা যাবে যে পরিবার, ফ্যামিলি লাইফে একটু প্রবলেম, হঠাৎ করে স্বামীর কোনো বড় বিপদকেও নির্দেশ করে। এই অ্যাঞ্জেল লাইন যদিও আছে, কিন্তু সেটা খুব বেশি স্পষ্ট নয়। এগুলোকে অ্যাঞ্জেল লাইন বলা হয়। অ্যাঞ্জেল লাইন থাকলে জীবনে বিপদকে রক্ষা করে দেয়, এটাকে রক্ষাকর্তা রেখা হিসেবেও ধরা হয়। তা আছে। আর আপনার শুক্র এবং এই ক্ষেত্রটা কিন্তু গর্ত হয়ে গেছে। মানসিক ডিপ্রেশন, মানসিক উদ্বেগ, মানসিক একটা অস্থিরতার একটা চিহ্ন পাচ্ছি। হুম। এবার দেখতে পাচ্ছি, দেখুন একটা গৃহযোগ বলা হয়, মহিলাদের হাতে গৃহযোগ। অনেকে দেখবেন এরকমভাবে উঠে এরকমভাবে থাকে। এরকমভাবে যদি গৃহযোগ থাকে, মানে উন্নতিকর রেখা, আমি বুঝিয়ে দিই ব্যাপারটাকে। এভাবে উন্নতিসূচক রেখাগুলো উঠে, সেই রেখা থেকে এইভাবে গৃহযোগ তৈরি হয়। দেখতে পাচ্ছি এটা গৃহযোগ, কিন্তু এখানে একটা দেখুন এইভাবে নিম্ন এসে এখানে একটা গৃহযোগ তৈরি করেছে। যখনই হাতের রেখা নিচের দিকে নেমে আসে, এদিক থেকে রেখাটা মিলবে, তখন প্রপার্টি বিক্রি করে কিছু প্রপার্টি নিজের তৈরি করে একটা সম্পত্তিকে নির্দেশ করে। এটা একটা বাড়ি। তবে এটা বলা যেতে পারে 40 থেকে 45-এর মধ্যে এই বাড়িটা কিন্তু কমপ্লিট হবে আপনার, মানে জীবনে সম্পূর্ণ গৃহ কমপ্লিট যোগ। তাই এটা কিন্তু ভালো যোগ। নিজের প্রপার্টি বেচে কিছু প্রপার্টিকে গড়া চিহ্নকে নির্দেশ করে। তাহলে কি এই জাতিকার বাড়ি নেই? হ্যাঁ, অবশ্যই বাড়ি থাকবে না কেন? বাড়ি অবশ্যই এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি।
পিতার বাড়ি, স্বামী মানে এবং স্বামীর বাড়ি দুটো দেখতে পাচ্ছি। তারপরে নিজে হাতে নিজের প্রপার্টি বেচে অন্য কোথাও বাড়ি বা গৃহযোগ বা কোনো বড় প্রতিষ্ঠান, দোকান নিজের নামে কিছু করাকে চিহ্নিত করা হয়। খুব ভালো চিহ্ন। হাতে দেখবেন কোনো মহিলার হাতে যদি এরকম লম্বা লম্বা রেখা থাকে তাহলে সেই মহিলারা বেশ বুদ্ধিমতী হয়ে থাকে, এগুলো মানি লাইন বলা হয়। তাদের হাতে কিন্তু টাকা রোজগার করা চিহ্ন হিসেবে ধরা হয়। মানি লাইন বা এটাকে ব্যবসা রেখাও বলা হয়। তারা এরা কিন্তু বিজনেস ব্যবসায় করতেও বসলে ভালোবাসবে। এরা কিন্তু ব্যবসায় যদি বসে সেক্ষেত্রে স্বামীর উন্নতি এবং ব্যবসায় বৃদ্ধি বা ব্যবসার উন্নতিকে নির্দেশ করে। ঠিক আছে, একটু চালাক চতুর হতে হবে। একটু বোকা প্রকৃতির হলে কেন হয়, কারণ দেখতে পাচ্ছেন বুধ যখন গর্ত বা নিচু থাকে তখন একটু বুদ্ধি সেভাবে কাজ করে না। তবে বুদ্ধি কাজ করতে করতেই বাড়বে, এরকম তো নয় যে কোনো মায়ের পেট থেকে সবাই বুদ্ধিমান হয়ে জন্ম নেয়। ব্যবসায় বসতে বসতে দেখবেন বুদ্ধি কিন্তু বেড়ে যাচ্ছে। রবি রেখা দেখতে পাচ্ছি, একটা লম্বা রবি রেখা, কিন্তু এখান থেকে রবি রেখাটা হালকা হয়েছে। একাধিক রবি রেখা, তাই জাতিকা কিন্তু জীবনে প্রচুর কিছু করার চেষ্টা করেছে কিন্তু কোনো কিছুতেই কিছু করতে পারেনি, স্থায়িকভাবে কিছু হ্যাঁ, করতে পারেনি। হ্যাঁ, স্বামীর ব্যবসাকে আপনি নিজের ব্যবসা নিয়ে বসুন, দুজনে মিলে করুন। আপনার নামে ব্যবসা, ট্রেড বা ব্যবসার নাম বা অন্যান্য বা যেটা করা যেতে পারে, যদি আপনার লয়ারকে, ইনকাম ট্যাক্স, যদি আপনারা দুজনে মিলে মানে একটা ব্যবসাকে, দুজনের প্রতিষ্ঠানকে মানে নিজের দুজনের নামে করেন, তাহলে আপনাদের আইটিতে রিটার্নে অনেকটা ছাড় পাবেন বা অন্যান্য জায়গা থেকেও লাভ পাবেন বা অনেক কিছুতে বেনিফিট পাবেন দুজনের নামে ব্যবসা করলে। হাতে দেখতে পাচ্ছেন অজস্র ছোট ছোট রেখা এবং এদিক থেকে রেখা কেটে দিচ্ছে। তাহলে এগুলো কি হয়, খুঁতখুঁতে স্বভাবের, কোনো কাজ পছন্দ হয় না। জীবনে সাজগোজ তো ভালো কথা, তার সাথে সাথে জীবনে আরও কিছু জীবনে এগোতে হবে, কারণ খুঁতখুঁতে স্বভাবের মানুষরা কি হয়, মানে কারোর কাজ এদের পছন্দ হয় না। এরকম মানুষরা কিন্তু খাবার ব্যবসাতে গেলে সেই ব্যবসাতে কিন্তু বেশ উন্নতি হয়। খুব এরা রান্না বান্নাতে পারদর্শী হয়, নিখুঁত 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 এবং নিখুঁত কাজ করতে এরা পছন্দ করে। দেখতে পাচ্ছেন এখান থেকেও একটা চতুর্ভুজের মতন সাইন করছে। এগুলো খুব ভালো সাইন। এগুলো কিন্তু প্রপার্টিকে হোল্ড করে, সম্পত্তিকে নির্দেশ করে। আপনার জীবনে প্রপার্টি, বাড়ি গাড়ি, সম্পত্তি সব হবে। তবে আপনার আয়ুরেখাটা দুর্বল বোন। আয়ুরেখা ঠিক না থাকলে জীবন আপনার কন্ট্রোলে বা আপনার নিয়ন্ত্রণে থাকবে না। থাকবে না। আয়ুরেখা কিন্তু এখানে ভালো করে যদি দেখা যায় দুটো জায়গাতে ভেঙে আছে। একটা এখানে ফার্স্ট পয়েন্ট এখানে, আর একটা কিন্তু এইখানে। আপনার দুটো জায়গাতে আয়ুরেখা ভেঙে আছে। তাই এখানে কিন্তু মারাত্মক প্রাণঘাতী বিপদের আশঙ্কা আপনার একটা জীবনে নয়, দুবার আয়ুরেখা কিন্তু ভেঙে আছে। এটার জন্য প্রতিকার করা যেতে পারে কি, পাথর পড়া যায়, কবজ পড়া যায়, শিকড় পাওয়া যায়, মূল পাওয়া যায়, বিভিন্ন উপায় এর প্রতিকার হয়। ঠিক আছে, তবে শ্রেষ্ঠ হচ্ছে কবজ বিধির ওপরে করতে পারেন, পাথর করতে পারেন, রুদ্রাক্ষও পড়তে পারেন, যার যেটাতে বিশ্বাস সেটা বলে দেওয়া হবে। এখানে আর একটা রেখা দেখতে পাচ্ছি, এই রেখাটাকে কি বলা হয়? শনির আড়ি রেখা কর্মজীবনে বাধা, বিপত্তি, সমস্যাকে এনে দেয়। এই রেখা থাকা মানে জানতে হবে কোনো কাজ সুস্থভাবে হতে দেবে না, বাধা পড়বে। কেতুর ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটু প্রবলেম আছে, হালকা কিছু গাইনিকাল সমস্যা থাকতে পারে, সেটার জন্য ট্রিটমেন্ট করার দরকার হবে না, এমনি ঠিক হয়ে যাবে। শুক্র আপনার দুর্বল আছে। জাতিকা কিন্তু একটু ডিপ্রেশনের মধ্যেও আছে, শুক্র গত হয়ে আছে, ডিপ্রেশনের মধ্যে আছে। আপনি কিন্তু মানসিক একটা ডিপ্রেশনের মধ্যে যাচ্ছেন। পারলে একটু খাওয়া দাওয়াতে প্রোটিন বাড়ান, কার্বোহাইড্রেটটা কমান, বডি ওয়েটটা বাড়ছে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে শুক্র ভালো হচ্ছে না, প্রোটিনের ডেফিসিট থেকে হয় এটা। তাছাড়া আমরা অন্যান্য হাতগুলো দেখবো। দেখুন ডান হাতে যে চিহ্নগুলো দেখবো, কোনো হাতে যদি তীর থাকে শুক্রের ক্ষেত্রে সেটা কিন্তু আচমকা সর্বনাশ বা কেতু বা বলা যেতে পারে মানে গুপ্ত শত্রু থেকে সমস্যা। তাই একটু সাবধান থাকবেন, এমন কিছু কাজ করা যাবে না যার জন্য মিথ্যে অপবাদ আসতে পারে, কারণ শুক্রের তিল আপনার নামে এলিগেন্স বা মিথ্যে অপবাদের একটা জড়াতে পারে। যদি ডান হাত, তার ইম্প্যাক্ট খুব একটা বেশি পড়বে না। ডান হাতে মস্তিষ্ক রেখাও কিন্তু মুছে আছে, এবং ডান হাতে আয়ু রেখাও কিন্তু আপনার এইখানে একটা ভাঙা আছে, আবার এখানেও কিন্তু ভাঙা আছে, পরপর দুটো জায়গাতে কিন্তু আয়ু রেখা। দুটো হাতেই ভাঙা থাকা মানে তো প্রবলেম, একটা হাতে ভাঙা থাকলে সেটা নিয়ে আমরা খুব একটা প্রবলেম হতো না, কিন্তু আপনার দুটো হাতেই আমরা দেখতে পাচ্ছি ভাঙা। এটা বাম হাতে দেখতে পাচ্ছি, দেখুন ভাঙা কতগুলো জায়গায়, দেখুন আমি দেখাই ভাঙা। এখানে একটা ভেঙে আছে, দেখুন এখানে ভেঙে আছে, দেখুন এখানটা তো এখানে ভেঙে আছে, প্লাস এখানে ভেঙেছিল, মানে অনেক কটা জায়গায় ভেঙে আছে। এর প্রতিকার ছাড়া এর কোনো সমাধান হয় না, অবশ্যই প্রতিকার করতে হয়। প্রতিকার করে নেবেন, সময় লাগুক, বাট প্রতিকার করবেন। প্রতিকার না করলে এর প্রবলেম থেকে বাঁচা সত্যিই খুব মুশকিল। তবে হাতটা আপনার কিন্তু ভালো, আমরা আবারও অনেক হাত দেখেছি আপনার হাতে কিছু যেমন আড়ি রেখা যেমন আছে, আড়ি রেখা আছে যেমন, আবার এই আড়ি রেখাটাও আছে। এমনি বৃহস্পতির ক্ষেত্রেও কিন্তু আবার কিছু রেখা এইভাবে শনির দিকে চলে আছে। আপনি সংসারের জন্য, পরিবারের জন্য প্রচুর করেছেন কিন্তু নাম কারোর পাননি, পাবেনও না, কারণ আপনার হার্ট টাইনের জব আছে না, কোনোদিন আপনি জব চিহ্ন ছোট শিকলের মতন চিহ্ন হয়ে আছে, কোনোদিনও আপনি মানে কাজ করে কারোর প্রশংসা পাবেন না, পরিবারের কারো পাবেন না, সবার পাবেন, নিজের পরিবারের পাবেন না। ঠিক আছে, এরকম ধরনের মানুষরা আবার হয়ে থাকে, পরিবারের সম্মান পায় না কিন্তু বাইরে গেলে আবার সম্মান, বাইরে গিয়ে প্রচুর মান পাবেন। ঠিক আছে, উন্নতি হবে, সন্তান ভাগ্য নিয়ে ঠিকঠাক থাকবে। এমনি যদি দেখা যায় আপনার হাতের যদি কন্ডিশন দেখি তাহলে ঠিকঠাকই আছে, এমন কিছু ভাবতে হবে না।
এখানে মানি ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, ঠিকঠাকই আছে, ডান হাতটাও বেশ ভালো। তাই ভাগ্য আপনার ঠিকঠাকই থাকবে, এমন কিছু ভাবার মতো কিছু নেই। ঠিক আছে, মণিবন্ধন যেটা দেখা যায় খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে বলে মণিবন্ধন। এই মণিবন্ধন যাদের দুটো বা একাধিক থাকে তারা অর্থকে ধরে রাখতে পারে, সম্পদ ধরে রাখতে পারে। চৈত্র কেমন হয় দেখুন, এখান থেকে শুক্র দেখুন, আর এখানে চন্দ্র দেখুন। চন্দ্র নিচে অবস্থান করছে মানে আপনার কাল্পনিক শক্তি ভালো, চৈত্র ভালো থাকবে। শুক্র মানে ছোট হয়ে আছে, তাই কাম বাসনা বা উল্টোপাল্টা পথে টাকা নষ্ট করা বা অন্য কামুক হওয়া ব্যাপারটা থাকবে না। ঠিক আছে, আপনার এখানটাও ফুলে আছে, এখানেও ফুলে আছে, মানে রবির জায়গাটা, আপনি মান সম্মান নিয়ে চলতে প্রচণ্ড পছন্দ করেন এবং মান খ্যাতি আপনার জীবনে থাকবেই। খুব কিছু প্রবলেম বলতে গেলে এই প্রবলেম সব থেকে মারাত্মক প্রবলেম, আয়ুরেখার একটা প্রতিকার করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। শনির একটা প্রতিকার করবেন, এটাও গুরুত্বপূর্ণ প্রতিকার। আর প্রয়োজনে আপনার যেটা প্রতিকার লাগতে পারে, একটা কেতুর প্রতিকার লাগতে পারে, সেটা এখন হয়তো লাগবে না। আয়ুরেখা শুধু মেনলি আয়ুরেখাকে ঠিক করুন, আয়ুরেখাটাই খুব ঠিক করুন, গুরুত্বপূর্ণ। এটাকে ঠিক করুন, এই দুটোকে ঠিক করুন, বাকি আপনার সবই ঠিক আছে, অত টেনশন করার কিছু নাই। ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই করলাম, এটাই তো মেন পরিষেবা নাই। ভিডিওর বাইরেও কিন্তু আপনি মন ভিডিও খুলে দেখুন, কথা বলতে পারবেন। হ্যাঁ, আর আপনার জীবনে আমরা ভালো কথা কিছু বলি, কারণ হয়তো ভিডিওতে কিছু ডিমোটিভেট কথা হলো, হাতের কালার যা আছে তাতে এতে কোনোদিন ভাবতে হবে না কোনোদিন আপনার খাওয়া পড়া টাকা পয়সার অভাব কিন্তু হবে না, মানে সে হয় না অর্থ সুখ সংকটে স্বাচ্ছন্দ্য ভুগছে। থাকবে, স্বামীর অপরন্ত ভালোবাসা পাবেন, স্বামীর চোখের মণি হয়ে থাকবেন। ঠিক আছে, আপনি কিছু জায়গা থেকে যেমন আমরা দেখতে পেলাম রবি রেখা ভালো আছে, হ্যাঁ, স্বামীর ব্যবসাকে যদি আপনি নিজের ব্যবসা করে নিতে পারেন, তাহলে নতুন করে আপনার স্বামী অন্য কোনো ব্যবসা করলে আপনাদের আর্থিক উন্নতি কিন্তু বাড়বে। ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও দেখুন, দেখে আমাকে ফোন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।